হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর সেই দিনকে ছিল যেহেতু জামাই ষষ্ঠী, আর আমরা তো জামাই ষষ্ঠীর আগের দিনই চলে এসেছিলাম বাপের বাড়িতে। তো এই দিকটাতে দেখো সকাল সকাল আমার ছোট্ট আমার নিয়ে চলে এসেছে ফুলকো ফুলকো লুচি, সাথে ছিল ঘুগনি ঝালঝাল, আর সাথে হয়েছিল কিন্তু মিষ্টি ছিল, আম ছিল, মানে বিভিন্ন ধরনের তো ফল তো ছিলই, তো আর কি বলবার। তো যাই হোক, তো হচ্ছে লুচিটা আর হচ্ছে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে। গরম গরম আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দিকটাতে আমার ছোটো পিসি আসতে না আসতেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। দুপুরবেলাকার রান্নাবান্না হচ্ছে এই দিকটাতে মুরগির মাংস ছিল, সাথে ছিল ভাজা, ছিল অনেক রকমের ডাল, মাংস। তো এইটুকুই করা হয়েছিল, আর বেশি কিছু গরমের মধ্যে রান্নাবান্না মানে করতে বারণই করা হয়েছিল, কারণ বেশি একগাদা রান্নাবান্না করে ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় যেটুকু খাওয়া দাওয়া হবে সেইটুকু রান্নাবান্না করাটাই উচিত। তারপরে আমি আর আমার পিসি চলে গেছিলাম একটু দই মিষ্টি এই সমস্ত কিছু আনবার জন্য। তো পিসিও যেহেতু সোজা আমাদের বাড়িতে চলে এসেছিলো, তখন দই মিষ্টি নিয়ে আসেনি বলে আমিও গিয়েছিলাম, যেহেতু আমরা তো আগের দিনই চলে এসেছিলাম, তার জন্যই আর কি একেবারে গিয়ে দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল। আর তারপর বাড়িতে এসে দেখলাম আমার পিসামশাই কি সুন্দর গান চালিয়ে দিয়ে একা একাই নাচ করছিল। তো যাই হোক, সেই নাচ দেখতে দেখতে আমার একটু পেয়ে গিয়েছিলো খিদে। তো তারপর এই দিকটাতে শুভকে আমার ছোট্ট আমার কেটে দিয়েছিল 1 প্লেট আম। তো সেই আমি এখন বসে বসে খাচ্ছি, শুভ খায়নি তার জন্য। আর জামাই ষষ্ঠী বলে কথা, একটু তো ফল, মানে বিভিন্ন ধরনের ফল তো খেতে হবে। তো যাই হোক, তো আমিও সেই রকমই বসে বসে খাওয়া দাওয়া করছিলাম। তারপর অনেকটা টাইম এদিক ওদিক ঘোরাঘুরির পরে এখন দেখো এখানে সুন্দর করে খাওয়ার প্লেট থেকে শুরু করে জামা একটা সুন্দর, মানে বেশ সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। কার জন্য অবশ্য তোমাদেরকে বলবো, তার আগে দেখা এদিকটাতে আমার অর্ধেক দাদারা সবাই এসে দেখো খেতেও বসে পড়েছে, যদি দাদারা আবার কাজে চলে যাবে তার জন্য। আর আমাদের পুচু বুড়ি দেখতে পাচ্ছ কী দুষ্টু হয়েছে, কাউর কোলে থাকবে না, ও একা একাই এখন দুষ্টুমি করে বেড়াবে। আর আমি না মানে যেটুকুই কাজ করি না, কারণ আমি খুব একটা বেশি কাজ করিনি, তবুও যেটুকু কাজ করেছি না, কারণ আমি এত পরিমাণে ঘেমে গেছি না, আমার টিপটা যে কোন দিকে চলে গেছে আমি পরে দেখতে পেলাম যে আমার টিপটা পুরো বেঁকে গেছিলো, ওই জন্য আমি টিপটাকে আবার পরেক্ষণ কিন্তু ঠিকও করে নিয়েছিলাম। তো সেই দিনকে ছিল আমার দাদার আইবুড়ো ভাত, মানে হচ্ছে আমার বড় পিসির ছোটো ছেলের। তো এই দিকটাতে দাদার আইবুড়ো ভাত হচ্ছিল সেই দিনকেও, মানে যেহেতু আমরা সবাই গিয়েছিলাম তার জন্য সেই দিনকেই কিন্তু দাদার আইবুড়ো ভাতটা দিয়ে দিয়েছিল। তো এই দিকটাতে দাদা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন দেখা হচ্ছে কিন্তু কে কী গিফট দিল না দিল সেই সমস্ত কিছু দেখাশোনা হচ্ছিল। তো ফার্স্টে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ পিঙ্ক দিয়ে হোয়াইটের মধ্যে কাজ করা, এই শাড়িটা দিয়েছিল কিন্তু আর কি আমার মানে যে পিসামশাই দেখাচ্ছে বাড়ির পিসামশাই দিয়েছিল আমার ছোট্ট আম্মাকে। সাথে এইটা দিয়েছে আমার আর কি বড় পিসামশাই, আমার হচ্ছে ছোটাম্মার জন্য এনেছে। এটা হচ্ছে একটা বেডশিট, সাথে আমি ওই গ্রিন কালারের হালকা হালকা গ্রিন কালারের ওই শাড়িটা দিয়েছিলাম ছোট্টাম্মাকে। এটা হচ্ছে আমার পিসির একটা কট সেট, যেটা হচ্ছে আমার পিসি নিজের জন্য কিনেছে। খুব শীঘ্রই হয়তো আমরা কোথাও হয়তো ঘুরতে গেলেও যেতে পারি, তো যার জন্যই কিন্তু পিসি এটা কিনেছে। আর হচ্ছে সাথে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ ব্ল্যাকের মধ্যে রেডের যে কম্বিনেশনের যে শাড়িটা রয়েছে, এইটা দিয়েছিল হচ্ছে আমার পিসির ননদ পিসিকে। তো আমরা যেহেতু মাছ দিয়ে গেছিলাম কিছুদিন আগে, তোমরা তো দেখেছিলে, তো আমার শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার পিসি শাড়িটাও একবারে দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা দিয়েছিল আমার আশাদি আর কি আমার বড় বুড়ি পিসিকে দিয়েছিল। তো পিসি তো সেই সময় ছিল না বলে পিসিকে তো আর দেওয়া হয়নি, তো এখন আর কি পিসি এসেছে বলে পিসিকে দিয়ে দিল। আর সেদিনকে বসে বসে কিন্তু আমরা সবাই ভিডিও কলে কথা বলছিলাম, মানে আমাদের যে রাজদা আর বৌদি এসেছিল তোমরা তো দেখেছিলে, তো সেই দাদা বৌদির সাথেই কিন্তু ভিডিও কলে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। আর সাথে কিন্তু সবাই মিলে এই গল্প টল্পও করছিলাম, জিনিসপত্র দেখাশোনা হচ্ছিল। তো এই দিকটাতে আমি আমার বোন আমরা সবাই বসেছিলাম। তারপরে এদিকটাতে দেখো সন্ধ্যের পরে আমরা একটুখানি বেরিয়েছিলাম রাস্তার দিকে। এদিকে দেখো আমার পাখি তো কাউর কোলে যেতে চায় না, ওই জোর জবস্তি একটুখানি নেওয়ার পরে তারপরে হয়তো আসে। আর আমাদের বাড়ি থেকে মেন রোড ওই মোটামুটি হাতে গোনা 1 থেকে 2 মিনিট লাগে, তো হেঁটে গেলে পারেই কিন্তু মেন রোডটা পেয়ে যাবে তোমরা। তো তারপরে এদিকটাতে আমার পশু পাখির দুষ্টুমি দেখতে দেখতে আমাদের সেই দিনটা খুব ভালোভাবেই কেটেছিল। তারপরে তো আমরা সবাই মিলে খুব মজা করেছি সারাদিনটা, সকাল থেকে রাত অবধি সবাই মিলে খুব আনন্দ মজা করে কাটিয়ে দিয়েছিলাম। আর ষষ্ঠীর দিন একটু গরম পড়বে না, এটা কি করে হতে পারে, তাই না বলো? তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা ষষ্ঠীর দিন কে কে কী মজা করলে না করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।